আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার আগে ইমানি মুযাকারা মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা গত 2 সপ্তাহে যে আলোচনা করতেছিলাম সেটা হলো যাই হোক, এই কথা বলতেছিলাম গত 2 সপ্তাহ যাবত আমরা যে আলোচনা করছি সেটা হলো দ্বীন আর ঈমান নেওয়ার জন্য যাচাই শর্ত। কি শর্ত? যাচাই শর্ত। আমি যদি শুনি যে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, মানুষের মুখ থেকে শুনছি, তারপরেও তার কাছ থেকে দ্বীন ঈমান নেওয়ার জন্য, হেদায়েত নেওয়ার জন্য, আদর্শ নেওয়ার জন্য যাচাই করা শর্ত। কারো ব্যাপারে যদি আমি জানি সে অনেক বড় দ্বীনের জন্য ত্যাগী, তো তার কাছ থেকেও হেদায়েত এবং আদর্শ নেওয়ার জন্য যাচাই করা শর্ত। এখন সহজ কথা, এত বড় আলেম তো যাচাই করার যোগ্যতা আমাদের ভিতরে নাই। আছে, যোগ্যতা আছে। এই যোগ্যতা নিয়ে আমরা আলোচনা করছি আগে, এখন শুধু ইশারা দেওয়া। শরীয়তের বেসিক জ্ঞান, সেটা আকায়েদ হোক, মাসাইল হোক, এটা সবার জন্যই জানা ফরজ। এখন আমি বেসিক জ্ঞানগুলো জানি না, এজন্য আমার যাচাই করার যোগ্যতা নাই মনে করি। আসলে বেসিক জ্ঞানটাই আমি জানি না। আকীদার বেসিক জ্ঞান দরকার, জীবন চলার বেসিক জ্ঞান সবার দরকার। আর সবসময় যাচাই করার জন্য বেসিক জ্ঞান দিয়েই মানুষ যাচাই করে। তাহলে শরীয়তে আমাদেরকে এই নির্দেশ দিছে বেসিক জ্ঞানটা সবার জন্য ফরজ। এই ক্ষেত্রে কারো কোনো ওজর গ্রহণযোগ্য না, এটা আমরা আলোচনা করছি। এই হিসাবে যাচাই করা যায়। আমরা একটা প্রক্রিয়া বলছিলাম যে আপনি যাকে অনেক বড় আলেম মনে করে গেছেন, অথবা যাকে অনেক বড় পীর সাহেব মনে করে গেছেন, যে তার কাছে যাওয়ার পরে দ্বীনের ব্যাপারে আপনার আগ্রহ কমে, দুনিয়ার ব্যাপারে আগ্রহ বাড়ে, তাহলে আপনাকে মনে করতে হবে এখানে ঝামেলা আছে। তার কাছে যাওয়ার পরে যদি মনে হয় সে আসলে এমন লোকদেরকে পছন্দ করে না যারা সত্যিকারের দ্বীনদার, যারা দ্বীন আর ঈমান নিয়ে চলতে চায়, এমন লোকদের কাছে যেতে সে বাধা দেয়, তাহলে মনে করতে হবে আমি যেটা মনে করছি সে অনেক বড় আলেম, আসলে না, তার ভিতরে ভণ্ডামি আছে। তাহলে আমার যদি দ্বীনের কাজের প্রতি, আখিরাতের প্রতি আগ্রহ কমে যায়, ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহ বেড়ে যায়, দুনিয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়, নিজের ব্যাপারে এই ভাব তৈরি হয় যে আমি তো জান্নাতি, কোথাও গেলে এই ভাব যদি তৈরি হয়, তাহলে এটা আপনার মানে পতনের লক্ষণ, আপনার দ্বীনের দিকে আগানোর লক্ষণ, আগানোর লক্ষণ না। মানুষ কখনোই দুনিয়ার উপায় উপকরণ নিয়ে, অল্প কিছু উপকরণ পেয়ে গেছে খুশি হয়ে যায় না, আরো চায়। আপনার ওখানে যাওয়ার পর যদি মনে হয় না আর দরকার নেই, আমি তো জান্নাতি, আমার আর কিছু দরকার নেই, তাহলে ঝামেলা আছে। সুতরাং আমরা যেটা মনে করে গেছিলাম সে অনেক বড় আলেম, আসলে বাস্তবে তার অনেক জ্ঞান বা জানাশোনা থাকতে পারে, কিন্তু তার জ্ঞান যদি আমাকে আল্লাহর দিকে না ফিরায়, আল্লাহ অভিমুখী না বানায়, বরং আল্লাহর থেকে ফিরায়, এবং যারা আল্লাহকে নিয়ে চলতে চায়, যারা আল্লাহর জন্য সবকিছু দিতে চায়, তাদের ব্যাপারে যদি
তাদের ধারণা ভালো না থাকে, তাদের সাথে থাকলে আমি ধীরে ধীরে আমিও নষ্ট হই। পাশাপাশি বলছিলাম যদি আলেমরাই যাচাই করা লাগে, দুনিয়া ত্যাগী যে দিনের জন্য আমার কাছে মনে হয়েছে যাচাই করা লাগে, তাহলে আমাদের যারা সাধারণ বা অসাধারণ শিক্ষায় শিক্ষিত, কি সাধারণ জেনারেল শিক্ষা বলে মানুষ, আমি বলি অসাধারণ, যাই হোক, যারা এই সাধারণ শিক্ষা শিক্ষিত, আমাদের এই ভাইরা যে দ্বীনি কাজ করেন, দ্বীনি মানের কথা বলেন, তাদের ভিতরে অনেক তথ্য উপাত্ত পাওয়া যেতে পারে, অনেক ইতিহাস, অনেক দর্শন, অনেক বিজ্ঞান দিয়ে কোরআনের বিশ্লেষণ করেন। আর মানুষের কাছে এই সমস্ত জিনিস অনেক প্রিয়, তথ্য উপাত্ত, ইতিহাস, দর্শন, যুক্তি। কারণ এই সবগুলো বিষয় হলো মানুষের মেধা থেকে বের হয়। তো মানুষ যেটা তার মেধা দ্বারা আবিষ্কার করে, আরেকজনের মেধার ভিতরে ওটা মানে খুব তাড়াতাড়ি ঢোকে, যুক্তি, লজিক, তথ্যসূত্র, এগুলো। তো কোনো সাধারণ মানুষ দেখা যাইতে পারে এত তথ্য, এত উপাত্ত, এত দর্শন, এত ইতিহাস, যেটা আলেমরাও জান না, এর চেয়ে বেশি সে জানে। তো এটার মধ্যে মানুষের আকর্ষণ আসে। তো আমরা বললাম যে এই জায়গায় আপনি যেটা শরীয়তের পক্ষে, যুক্তি অবশ্যই সেলুট করবেন, আন্তরিকতার সাথে নিবেন, দর্শন নিবেন, ইতিহাস নিবেন, শরীয়তের পক্ষে যা আছে নিবেন। কিন্তু হেদায়েত নেওয়ার জন্য তাকে নির্বাচন করার আগে সে আগে হেদায়েত প্রাপ্ত কিনা এটা দেখতে হবে। তার ভালো দিকগুলো অবশ্যই নেওয়া যাবে, তার জ্ঞান নেওয়া যাবে, আরেকটা হলো তার আদর্শ, দুইটা এক না। তার থেকে হেদায়েত নেওয়ার জন্য অবশ্যই আমাকে যাচাই করতে হবে সে হেদায়েতের উপরে উঠছে কিনা, যেইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উঠছে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেইভাবে হেদায়েতের উপর উঠছে, সে যদি ওইভাবে হেদায়েতের উপর উঠে, অর্থাৎ সোহবতের মাধ্যমে দীর্ঘদিন নেককার উলামায়ে কেরামের সাথে ছিল, নিজেকে বনাইছে, নিজের ভিতরে যত অহংকার আছে, তাকাব্বুর আছে, এগুলো খতম করছে, এবং দিনরাত কোনো নেককারের অধীনে থাইকা নিজেকে পরিশোধিত এবং পরিমার্জিত করছে। মানুষ হিসাবে মানুষের ভিতরে যে সমস্ত ত্রুটিগুলো থাকে, এই ত্রুটির ব্যাপারে সে যত্নবান হয়েছে কারণ এগ্রানিতে, তাহলে তার কাছ থেকে আপনি হেদায়েত নিতে পারেন। কিন্তু বর্তমানে তথ্য উপাত্তের যে যুগ এবং প্রকাশনা বিপ্লবের একটা যুগ, চতুর্দিকে তথ্যের বিশ্লেষণ চলতেছে, অনলাইন অফলাইন। একজন মেধাবী লোক এবং যারা তথ্যপাত্য খুঁজে বের করতে পারে এমন একজন লোক অনেক তথ্য সামনে এনে দিতে পারে, আবার সুন্দর ভাষায় সেটাকে উপস্থাপনও করতে পারে। এটা অস্বাভাবিক না, খুব স্বাভাবিক একটা বিষয়, খুব স্বাভাবিক একটা বিষয়। অনেক হাজার তথ্য সে, আর এই তথ্য মানুষের সাথে যখন শেয়ার করেছে তখন মানুষের মন এটাকে ধারণ করে এবং তখন ওই ব্যক্তিকে আদর্শ বানায় দেয়। এই জন্য বললাম সতর্ক থাকতে। এটা আমরা বিস্তারিত বা খানিকটা গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহে আলোচনা শুরু করছিলাম। আমি বলছি কমন একটা প্রশ্ন জাগে তখন, যে এরা এত কিছু জানে, এত কিছু বোঝে, এত সুন্দর বক্তব্য দেয়, এদের কাছ থেকে হেদায়েত দিতে আপত্তি কোথায়? আমি আপত্তির জায়গা চিহ্নিত করছি। এরা নিজেদেরকে বানায় নাই, এরা নিজেদেরকে কি করে না, পাত্র তৈরি করে নাই। পাত্র তৈরি না করার কারণে স্বর্ণের পাত্রে স্বর্ণ রাখতে হয়। এখন তার ভিতরে
অনেক জ্ঞান যুক্ত হয়েছে, কিন্তু সে আসলে যোগ্য পাত্র কিনা এটা সবার আগে প্রশ্ন। সে যদি যোগ্য পাত্র হয় না, আমাদের কোনো সমস্যা, আর না হইলে আপনি একটু ভাবেন। তার কাছে গেলে যদি আলেম ওলামাদের অবজ্ঞা আপনার দিলের ভিতরে আসে, আরে এরা কি করছে, এটা জাতির জন্য বোঝা একটা, এমন যদি আসে, তাহলে মনে করবেন এই পাত্র যোগ্য না। এই পাত্র মূল্যায়ন করতে শিখে নাই কার কতটুকু অবদান। যদি মূল্যায়ন করতে না শিখে, তাহলে আপনিও মানুষকে মূল্যায়ন করতে পারবেন না। প্রত্যেককে তার অবস্থানে মূল্যায়ন করে কাজ করতে হয়, এটা স্বাভাবিক বিষয়। তো আমরা যেই কথা বলতেছি যে আলেম ওলামারে মূল্যায়ন করতে হবে, অথচ বাস্তবে আপনার কাছে মনে হইতেছে তার কাছে জ্ঞান বেশি, তা আলেমকে মূল্যায়ন করতে হবে কেন? এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি বলছিলাম, অনেক জানা, অনেক গবেষণা করা, অনেক ইতিহাস দর্শন জানা আর মানুষ গড়া দুইটা এক কথা না। মানুষকে তিলে তিলে গড়ে তোলা এবং জীবনের টার্গেট এর পিছনে লাগায় দেওয়া, জীবনের যত ত্যাগ আছে এর পিছনে লাগায় দেওয়া, মানুষ গড়ার পিছনে, এটা হাজার দর্শন, হাজার তথ্য উপাত্য, সব কিছুর চেয়ে অনেক ঊর্ধ্বে। মানুষের জীবনটাকে গড়ে তোলা। হতে পারে আপনার জ্ঞান জানাশোনা অনেক বেশি, কিন্তু মক্তবের একজন সাধারণ উস্তাদ একটা ছাত্রকে যেইভাবে তিলে তিলে গড়ে তোলে, তার পোশাকটা গড়ে তোলে, তার নামাজটা গড়ে তোলে, প্র্যাকটিক্যাল নামাজটা তাহলে শিখা, এটার উপর অভ্যস্ত করে জীবনটাকে একটা রুটিনের উপরে আনার চেষ্টা করে, তার তেলাওয়াতে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা না পাক, গোসলের ফরজ, ওযুর ফরজ, নামাজের ফরজ, নামাজ ভঙ্গের কারণ, পর্দা এবং কবিরা গুনাহ, মোবাইলের অপব্যবহার, এই জাতীয় বিষয়গুলো যেইভাবে একজন আমাদের মক্তবের সাধারণ একজন উস্তাদ, আপনার দৃষ্টিতে যিনি সাধারণ, এমন একজন উস্তাদ যেইভাবে গড়ে তোলে ছাত্রদেরকে, আপনি হাজারো গবেষণা পেশ করতে পারেন, আপনি ওইভাবে গড়েনও নাই, ওইভাবে গড়ার ব্যাপারে আপনি কোনো কাজও করেন না, আপনি কিছু জানাশোনা মানুষের কাছে পেশ করেন, যার দ্বারা কি হয়, যারা সত্যিকার অর্থে মানুষ গড়ে, তাদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি নেগেটিভ হয়, পজিটিভ হয়। তো আপনার কাছ থেকে যারা এই জ্ঞান নেয়, তারাও এদেরকে একবারে সমাজের সবচেয়ে বোঝা আর সবচেয়ে দায়িত্বহীন, অকর্মণ্য এই লোকগুলোরে মনে হয়, যে লোকগুলো নিজের জীবনের শিক্ষার পুরা জীবনটা দিয়ে দিছে এই কষ্ট করে, আবার যখন শিক্ষক হয়েছে 8-10 হাজার টাকা বেতনে, যেটা একবারে পরিচ্ছন্ন কর্মীরও বেতন না, সেই বেতনে নিজের 24 ঘন্টা মেহনতে লাগাইছে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, এই লম্বা আলোচনা, আমাদের তো একটা মানুষ যার মানে পেট নিয়ে চলাই মুশকিল, পুরা জাতি তার উপর জিম্মা দিয়া দিছে, ইসলাম দিন, ইসলাম তোমাকে ওই মানতে, রাষ্ট্র চালাও তোমরা, সব চালাও তোমরা, রাষ্ট্রের আয় ব্যয় তোমাদের হাতে, রাষ্ট্রের ক্ষমতা তোমাদের হাতে, এমনকি মসজিদ মাদ্রাসার ক্ষমতা তোমাদের হাতে, ওয়াজ মাহফিলের কর্তৃত্ব তোমাদের হাতে, আর দিন ইসলামের পুরা ঝান্ডাবাহী ওলামায়ে কেরাম হবে। এই সমস্ত এই পাগলের প্রলাপ করতে গেছে, এটা তো পাগলের প্রলাপ, বাস্তবতার সাথে কোনো মিল নাই। সব তোমাদের, সব কর্তৃত্ব তোমাদের, আর ইসলাম হলো এটা সব জিম্মাদার ওলামায়ে কেরাম। কোথায় আছে এটা? ইসলাম এটা তো সব মুসলমানের সম্পদ, ঈমান সব মুমিনের সম্পদ। এটা প্রত্যেকে তার অবস্থান থেকে, যার মাল আছে, যার ক্ষমতা আছে, যার অর্থ আছে, যার মেধা আছে, যার অ্যাক্টিভিটি আছে, যার নেতৃত্ব আছে, প্রত্যেকে তার অবস্থান থেকে মানতে হবে। আর সব দোষ আপনি ওর ঘাড়ে চাপায় দিলেন। এটা হলো আমাদের দেশের নিয়ম, যে দুর্বল এর উপর সবাই সবকিছু চাপায় দেয়, সব দোষ আর সবলের কোনো দোষ থাকে না। দেশ এর মেন্টালিটি এই দেশে। যাই হোক, তাহলে পুরা বাংলাদেশটা যারা চালায়, ইসলাম কি তারা চালায় না মুসলমান দাবি করলে? না ওলামায়ে কেরামের উপরে সব দায়ভার? আমি তো বললাম পঞ্চম শ্রেণীর নাগরিকের লেভেলে না।
এরপরও এই লোকটা পুরা জীবন 14-15 বছর কষ্ট করছে, খায়া না খায়া, আবার জীবনে টার্গেট বানাইছে যে আমার নামাজ শিখাইতে। এটা একটা মডেল হয়ে গেছে যে চেহারা দেখলে বোঝা যায়, পোশাক দেখলে বোঝা যায়, নামাজ দেখলে বোঝা যায়, কোরআন তেলাওয়াত করলে বোঝা যায় এটা মনে হয় কওমি মাদ্রাসায় পড়ছে। তা দিনের একটা ট্রেড লাইসেন্স ওদের সাথে যুক্ত হয়ে গেছে। হয়েছে কি না? দেখলে বোঝা যায় তুমি মনে হয় মাদ্রাসার ছাত্র। এটা কি মাদ্রাসার ছাত্রের এই পরিচয় থাকা দরকার ছিল না প্রত্যেক মুসলিমের এই পরিচয় থাকা দরকার ছিল? কিন্তু এই যে এত কষ্ট করে একটা জাতি এত অবমূল্যায়িত হইয়া, বাস্তব জীবনে সবার ভুলের মাপ আছে, একমাত্র আলেম ওলামার ভুলের কোনো মাপ নেই। আলেমের নাটক দেখবো কেমনে? তুই দেখোস কেমনে? বেটা পাগল। ওর লেগে হারাম হলে তোর লেগেও হারাম, তোর লেগে আরো বড় হারাম, কিনলে বড় হারাম। তুই এটাকে দূর করবি, তুই সমাজে অবস্থান নিবি। সমাজের মানুষ তোমার কথা উঠে বসে, আলেমের কথা উঠে বসে না, বানাই না কথা, বানাই না কথা। একজন বিএনপির ওয়ার্ড পর্যায়ের, আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতারে মানে সমাজ যেভাবে মূল্যায়ন করে, পঞ্চায়েতে যতটুকু সমাজ এদেরকে মূল্যায়ন করে, আলেম ওলামাদেরকে মূল্যায়ন করে, তো তুমি মনে করতেছো আলেমের ইজ্জত করে, এটা ফালতু কথা। যাই হোক, একটা জাতি এত অসহায় অবস্থায় থেকে দ্বীনের আরকানগুলো, ইসলামের আরকানগুলো তিলে তিলে গড়ে উঠাইছে। আর হঠাৎ করে তোমার অনেক বিদ্যা বুদ্ধি দ্বারা যদি ওই জাতিরকে আঘাত হয়, তাহলে যারা ইসলামের গোড়াকে টিকায় রাখছে, ইসলামের আরকানকে টিকায় রাখছে, এদের ব্যাপারে যদি তোমার দিলের ভিতরে খারাপ ধারণা তৈরি হয়, আর তোমার কথা শুনে যদি আরেকটা জাতি তৈরি হয় যারা ওলামায়ে কেরামকে প্রতিপক্ষ বানায়, তারা আসলে সত্যিকার অর্থে যারা তিলে তিলে তোমাকে গড়ে তুলছে, তোমার জাতিকে যতটুকু পারে সামর্থ্য দিয়ে রক্ষা করছে, তোমার জাতিকে সামর্থ্য দিয়ে কোরআনের কথা শোনাইছে, তারা মানুষ, তাদের ভুল হইতে পারে, 100% হইতে পারে, কিন্তু তাদের যে কোরবানি, এই কোরবানি তো তোমার নাই, তোমার বাবার নাই, থাকার তো বেশি দরকার ছিল না। এদেরকে উম্মতের কাছে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় দিলে কারণ কি? এই জাতির টাকা শুধু ওলামায়ে কেরাম মেরা খায় না, এই জাতির টাকা আসলে নেতৃত্বে যারা থাকে এরা আরো বেশি মেরা খায়। কে খায় না এই জাতির টাকা? যদি ওলামায়ে কেরাম খায় তাও তো কিছু দিয়া খায়। কয় টাকা খায়? কয় টাকা দেয় মানুষ? কতটুকু ক্ষমতা আছে টাকা খাওয়া? স্বেচ্ছায় যদি কেউ না দেয়, জোর করে ওলামায়ে কেরাম টাকা খাইতে দেয়, আর স্বেচ্ছায় যদি দেয়, এটা হারাম হয়ে যায়। কথা বলেন না কেন? স্বেচ্ছায় দিলে হারাম হয়ে যায়। আর অনিচ্ছায় আপনি জোর করে চান্দা খাবেন প্রত্যেকটা স্টেনে, এর জন্য কোনো দোষ নাই। ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিল আরো বিভিন্ন জায়গায় কিছু টাকা পয়সা নিলাম না, মাথা জ্বলে কেন? আমার কথা রাগ করেন না, বাস্তব কথা বোঝেন। আপনি সমাজে কি দিতেছেন আর কতটুকু ভোগ করতেছেন? ওলামায়ে কেরাম দ্বীনের কিছু কথা তো বলে, আর অধিকাংশ বড় বড় ওলামায়ে কেরাম এইভাবে মানুষের কাছ থেকে টাকা নিতে পারেন। কারণ যে বড় হয় সে বড় আলেম, এটা আপনার ভুল ধারণা। ভুল ধারণা, আপনি জানেনই না। বড় ওয়াজ বড় আলেম না হয় স্বাভাবিক। বড় আলেমরা এইভাবে মাদ্রাসার কোনায় কোনায় পড়ে থাকে। ওটা ওয়াজ করতে গেলে ওটা চাকরি চলে যাবে, আপনি জানেনই না। তাহলে যারা বড় আলেম তারা আসলে কোনায় কোনায় পড়ে রয়েছে। আর যাদের কণ্ঠ আছে, অনেকে আলেম, ওরা অনেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারলেও তর্জমা জানে না। এরা হলো সারা পৃথিবীর মুফাসসির। কারণ আপনার কাছে তো দিন শরীয়ত তো বেসিক না, আপনার একটা বুঝতে ওটা লয়ে যায়। দুনিয়া বেসিক, দুনিয়ার ইটটা কোনটা পিওর এটা বোঝেন, এটা কেউ বুঝতে পারে না, এটা আগে বুঝা লইছে। দিনটা তো বুঝালাম নাই, যে জেনারেল সাপ্লাই দেয় এখন বাস একবারে কুকিল কণ্ঠ, সারা পৃথিবীর একবারে বাতিলের আতঙ্ক। এই বেলায় কোরআন শরীফে তর্জমাই যাবে না, 2-4টা তর্জমা মুখস্থ করে কইছে, তাও ইচ্ছে যায় ভুলিয়া যায়, লেখা কোরআনের আয়াত না পড়া হুদাই মর্ম করা শুরু করে। বাস্তবে এমন, আপনি জানেন না, এই জন্য যাবে না। একবারে প্রত্যেকটা মাদ্রাসায় খবর নিয়ে দেখেন, যারা বড় আলেম এরা ওয়াইজ না। এটা দিয়ে পুরো জাতির মূল্যায়ন করেন না, যারা আসলে জীবনটা দিয়ে দিছে ছাত্রদের পিছনে। এমন কত উস্তাদদের ঋণ আমাদের কাঁধে আছে। একবারে বক্তব্য থেকে আল্লাহ তাদেরকে, যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈবা দান করে, আর যারা মারা গেছেন নওয়ারাল্লাহু মারকাদাহু। যাই হোক, যেই কথা বলতেছি, এই জন্য কে কতটুকু অবদান দ্বীনের জন্য রাখে এটার মূল্যায়ন করতে শিখতে হবে। তাকে প্রতিপক্ষ বানায় না। আল্লাহ আপনাকে মেধা দিছে, জ্ঞান দিছে। জাতির আপনি একজন পুরা রাহবার, পথ প্রদর্শক,
আপনি আলেম ওলামাদেরকে তার অবস্থানে মূল্যায়ন করে আপনার কাজ করেন, এদেরকে প্রতিপক্ষ বানায়। বাকি আপনার কথা শুনে যেন আলেম ওলামাকে কেউ প্রতিপক্ষ না বানায়, এতটুকু আপনার। আমরা আপনার কাছে অবশ্যই সেলুট জানাই, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি কাজ করেন। আপনার এই আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম দ্বারা এই যুবকদের অনেক উপকার হইতেছে। কিন্তু যুবকরা যেন গোড়া থেকে বিচ্ছিন্ন না হয়, গোড়া থেকে বিচ্ছিন্ন না হয়, গোড়ার প্রতিপক্ষ যেন না হয়। বুঝেন নাই? অন্যরা যদি অপরাধের কারণে ক্ষমা পায়, তাহলে এরাও যেন ক্ষমাটা পায়। অন্যরা যদি জাতির টাকা খাইয়া এরপরও জাতির কাছে হিরো হইতে পারে, এরাও যেন হিরো হইতে পারে। আপনারা মনে হয় আমার কথা বুঝেন? এইভাবে আপনি মূল্যায়ন করে কাজ করেন, আপনার কাজ আগাইব। তখন দুই দলের কাজ একসাথে চলবে। যারা একটা বেসিক করে দিতেছে, আর আমরা ইতিহাস তথ্যপত্র দিয়া তাকে সমৃদ্ধ করতেছি, এবং তার দিনের ভিতরে এই অনুভূতি জাগায় দিতেছি আলেম ওলামার কি অবদান আছে, কি অবদান আছে। এই জাতির সব জায়গায় চোর, ঘরে চোর, বাইরে চোর, পোলায় চোর, বাহে চোর, সবই তো চোর। এর ভিতরে থাকলে কিছু চুরির অভ্যাস নেককারদের ভিতরে যাইব না, এটা আপনারা কে বলছে? আর মানুষরা এদের দিলে এই নাই, সব জায়গায় অশ্লীলতার ছয় লাভ। ওখানে আলেম ওলামাদের এবং তাদের পরিবারে অশ্লীলতা ঢুকতে পারে কি পারে না? সমাজের সাথে কেউ পারে টেক্কা দিয়া, পাঞ্জা দিয়া পারে না? হেরা যায়। আরে বাবা কথা বলেন না। তাহলে এদের ভিতরে সমাজ পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত ঝামেলা থাকবো। বাস্তবতা মেনে নিতে হবে। সমাজ পরিবর্তন হলে আপনারা যখন সুন্দর সমাজ উপহার দিবেন, তখন তারা এই পৃথিবী সেরা হবে। কিন্তু সমাজ আমাদের হাতে না, উল্টা সমাজ আপনি আমি শরীয়ত বিরোধী কাজে না গেলে আমার বাধ্য করে নিবেন। এখন আমার পেটের ধান্দা আছে যাইতে। আমি জানি এই চাকরি গেলে আরো 2000 লোক আইবো, আমি না খেয়ে মরতে। এখন আমার আপনার বাহের ওই কি জানি কয় বাৎসরিক জাহান্নামে যাওয়ার যে প্রজেক্ট, ওই প্রজেক্টে আমার দোয়া করতে দেন। আমি কি করব? আপনার বাপে জাহান্নামে গেছে, আপনারও নেবে। ওই যে দাদার মানে আপনার দাদারটা পালন করে গেছে, মৃত্যুবার্ষিকী আপনিও পালন করেন। রাসূলের মৃত্যুবার্ষিকী কেউ পালন করলো না, আপনার বাবার এত মর্যাদা বেড়ে গেছে। তাহলে জাহান্নামে যাওয়ার যে প্রজেক্ট আপনি হাতে নিয়েছেন, ওখানে হুজুরে না গেলে তো সমস্যা। এই জন্য যা আল্লাহ হাজি সাহেবের বাইরে মাফ করে দিন। কি করবো বেটা? উচিত কথা বলে চাকরি যাবো, কি করবো? এখন আমরাই কোন একজন মানুষ যদি আসলে কোনো কিছু সামনে না থাকে, আপনি ফতোয়া দিবেন বড় গরুর গোশত খাওয়া যাবে, দিবেন কিনা? এমনি আমি একটা বুঝাইতেছি, কথাটা বুঝেন যে বাস্তবে সমাজ যতক্ষণ পরিবর্তন না হবে, ততক্ষণ এই প্রভাব আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র সবার ভিতরে থাকবে। আপনার যেমন অন্যায়ের প্রতি আকর্ষণ আছে, এদেরও আছে। আপনার যেমন নারীর প্রতি আকর্ষণ আছে, ওরাও পুরুষ অগ আছে। কথা বোঝে না? আপনি যেমন অবৈধ প্রেম প্রীতি জড়াইতে পারেন, ওরাও জড়াইতে পারেন। সমাজ নষ্ট হলে সবাই নষ্ট হতে পারে। এজন্য আপনার জন্য এর চেয়ে ভালো আর কে হবে বলেন? মূল্যায়নটা হিসাব করে করে। ওই যে একটা গল্প আছে আমার এক সাথীর, এবছরে বিয়ে করবো, মায়া দেখতেছি, দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেছে। কি হয়ে গেছে গা? 2 বছর পার হয়ে গেছে। কি রে মায়া মিলাইতে পারছ নাই? কম মিলছে, 5টা তো পাওয়া গেছে। এখন দেরি কেন? সমস্যা অন্য জায়গায়। সমস্যা আমি যেমন 5টা চাইছি, ওরাও 5টা চায়। আমার ভিতরে তো 5টা নাই। আমি 5টা চাই আছি, মেয়ের কাছে গেছি, ওই মেয়ে এখন 5টা চাওয়া শুরু করছে। আমার কাছে তো 5 দিক নাই, এই জন্য আটকা পড়ে গেছি। তো এই চোর শেষরা বাটপার একটা জাতি 5টা চায়, এমন আলেম না চাওয়াই উচিত। ভাই আমার কথা রাগ করেন না, আমরা তো এমনই জাতিগতভাবে। আমার করবেন না আমরা অনেক উন্নত জাতি, এটা আমরা জানি আমরা কতটুকু উন্নত জাতি। নিজেরটা কন একটু, বুঝেন না? কে জানি ঢুকাই দিছে যে না তোরা উন্নত জাতি। আমরা একবারে মাতৃভাষার জন্য লড়াই করছি। আর কি করছে? স্বাধীনতার সংগ্রামে আমাদের অনেক অবদান। কারা কয় যে এই স্বাধীনতা সংগ্রামে চুরি করছে, ওরা এই সমস্ত কথা। যাক, ওই আলাপ বাদ। কথা বুঝছেন কিনা? তাহলে আমাদের জেনারেল শিক্ষিতদের তথ্য উপাত্ত গ্রহণ করার যে মানে যোগ্যতা আছে, হইতে পারে কোনো আলেমের ওই যোগ্যতা নাই, কিন্তু তথ্য উপাত্তের চেয়ে মানুষ গড়া অনেক বড় কিছু। মানুষ গড়াই আসল।
মানুষ যে করতে পারবে না তথ্য উপাত্ত দিয়া, সে আসলে নিজের আমলই ঠিক করতে পারবে না। কত তথ্য উপাত্ত জাননেওয়ালা এই মোবাইল থেকে লুঙ্গি নষ্ট করছে, তথ্য উপাত্তের মাসলা এটা। আর কত সাধারণ মানুষের কাছে থেকে কত মানুষ অসাধারণ আল্লাহওয়ালা হয়ে গেছে, এর কোনো অভাব আছে? কথা বলে নাই। অনেক জানাশোনা মানুষে আসলে মুতাকাব্বির বানায়, অহংকারী বানায়, মানুষকে ক্রিটিসাইজ করতে শিখায়, মানুষের ব্যাপারে বদগুমানি তৈরি করে, মানুষকে খারাপ ধারণা তৈরি করে, বাস হামচে মাংডাঙ্গারে মিস, আমার চেয়ে বড় কে হইতে পারে এটা। আর যে আসলে তিলে তিলে গড়ে, তার ভিতর থেকে ওই নাপাকিটা দূর হয়ে যায়। সে জানার পরেও নিজেকে মনে করে আমি কিছুই জানি না। আর যারা তথ্য উপাত্ত নিয়েই চলে, পাত্রকে উপযুক্ত করে নাই, সে কিছু জানলেই মনে করে তার চেয়ে বড় কেউ নাই। এই জন্য সংযোগ ঠিক করেন, আলেমদেরকে তাদের অবস্থান থেকে মূল্যায়ন করেন। আপনার অন্যান্য নেতা, আপনার আত্মীয়কে যেইভাবে ছাড় দেন, আলেমদেরকেও ছাড় দেন। এরপরে তাদের কাছ থেকে যতটুকু নেওয়ার নেন, আপনি কৃতকার্য হবেন। এখন আপনি যদি আবু বকর ওমর খোঁজেন, এই যুগে কি খোঁজেন? আবু বকর ওমর যদি খোঁজেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, পাইবেন না রে বাবা। বুঝেন না? এই মার্কেটে যা পাওয়া যায় ওইটাই খুঁজতে হবে। এই মার্কেটে যেটা পাওয়া যায়, এখান থেকে যতটুকু ভালো আপনি যাচাই করে নিতে পারেন নেন, আল্লাহ। কিন্তু বাদা দিয়ে, যেহেতু বাংলাদেশে সব ফরমালিনে ভরা, এই জন্য আমি কি করব? ফরমালিন মুক্ত জীবন যাপন করব। বাজারে যায় সত্যিকার অর্থে বেটারে কানে কানে জিজ্ঞেসি, তোমার টমেটোতে ফরমালিন আছে? সত্য কথা কও বাবা। আছে না, টমেটো খাবো না। আটার ভিতরে ভেজাল আছে? কহ আছে, তা আটা খাবো না। চাউলের ভিতরে ভেজাল, খাবো না। সব কিছু আপনি ছেড়ে দিয়েছেন, এখন আয়া দেখেন আর চলে না। তো কিরে কি সমস্যা? ফরমালিনের বিরুদ্ধে জেহাদ শুরু করিয়েছে। এটা ফরমালিনের বিরুদ্ধে জেহাদ না আপনার নিঃশেষ করার জেহাদ? কথা বলেন না? কি করা দরকার? এই তুলনামূলক ফরমালিন কোন জায়গায় কম আছে ওটা নেন, ওটা খান। কিন্তু আপনার খেয়ে বাঁচতে, এখানে ফরমালিন ছাড়া জিনিস পাওয়া যায় না। আলেম ওলামারাও ফরমালিন যুক্ত, আপনি একটু বেশি যুক্ত হয়, একটু কম যুক্ত, তো আপনি তার কাছ থেকে নিতে সমস্যা হতো। ফরমালিনওয়ালা আরেক ফরমালিনওয়ালা নিতেই তো পারে, সমস্যা কি? নাহলে তো মিল হইব না, বোঝেন নাই? ওই যে ডাব্বা আছে না ট্রেনের, ওই ডাব্বার লাগে মিল তো থাকতে হইব। এটাও ফরমালিন, ওটাও ফরমালিন, ধরো দুইটা মিললে একবারে অমলিন। সমস্যা কোথায়? চলতে থাকুক। প্রতিপক্ষ কেন বানান? এটা কাজের স্বার্থে না। বানাইতে পারেন না আপনি, আপনি ভুল করেন। আপনার কাছ থেকে জাতি যেন ভুল মেসেজ না পায়, আপনারা যেন অনেক বড় জ্ঞানী মনে না করে। কারণ আপনার কাছে আপনাকে অনেক গরম জ্ঞানী মনে করলে ও মনে করবো ও বড় জ্ঞানী, কারণ যে জ্ঞানীর লগে থাকে বা নিজের জ্ঞানী মনে করবেই। দেখবেন চামচাগুলি নিজের যেই বড় নেতা মনে করে, কারণ কি? নেতার লাগে থাকে। যারা এই সাধারণ দায়ী, এরা যদি নিজেরা বড় মনে করে, এর লগে যে থাকো ওর চল বড় জ্ঞানী মনে করো। ওই যেমন আলেমদেরকে অবজ্ঞা করে, ওই অবজ্ঞা করে। যারা অবজ্ঞা করে না তাদের জন্য সেই লোক। আমরা তাদের কথা বলতেছি, আমরা বুঝাইতেছি বাস্তব কথা। তার মানে আলেমরা যেইভাবে তিলে তিলে গড়ে তোলে, এইভাবে তিলে তিলে গড়ে তোলাই, এটাই নবীদের সুন্নাহ। এটাই কি? এই পদ্ধতিতেই মানুষের ভিতরে দিনটা আসে, দিনের প্রভাব আসে, দিনের উপরে মানুষ জমে থাকতে পারে। এর বাইরে ব্যতিক্রম পদ্ধতিতে আইতে পারে না। আসতে পারলে আল্লাহ ওই পদ্ধতি দিত। এজন্য এই পদ্ধতিতে যারা দিনের উপর উঠবে, এরা দিন নিয়ে যতটুকু টিকা থাকতে পারবে। আরেকটা হুট করে আয় করলো, অনেক জ্ঞান মানে যাই না, অথবা আলোচনা শুনা হঠাৎ করে সে মহাজ্ঞানী হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন সে মহা জাহেল হয়ে গেছে। কিছুদিন পরে আবার মহাজান, আবার মোবাইলে আকাম, বাহিরে আকাম, একবারে আবার সহশিক্ষা। দেখবেন এই যারা সাধারণ, যারা এই সমস্ত জেনারেল শিক্ষিতদের কি মনে করে আদর্শ, কিছুদিন পরে দেখবেন ওরা সহশিক্ষার সাথে চলতে পারে। দিনীমান ঠিক রাখা সহশিক্ষার লাগে চলে, হারাম শিক্ষার লাগে যোগসূত্র, মোবাইলে আক্রান্ত, ওর খবর নাই। কারণ হয়তো জানে ওই মহাজ্ঞানী, ওই যা করুক এটি সব আল্লাহর কাছে মাফ আছে। ওর রাতের পর রাত নষ্ট মাফ আছে, ওর সহশিক্ষা সব মাফ, ওর একবারে মেঘ ও পড়ানো মাফ, যত অবৈধ কাজ আছে কোনো সমস্যা নাই। হয়তো মজবুত, ওর ইমান তো মজবুত, ওর জ্ঞান তো মজবুত। এই ধোঁকা আমার জীবনকে নষ্ট করে, বরবাদ করে, ওরা আল্লাহর থেকে দূরে সরে। এই জন্য যেই বিষয়টা আপনি আসলে বুঝতে হবে, সেটা হলো আলেমদেরকে প্রতিপক্ষ বানাইলে
আর আপনার জ্ঞান চর্চাকে এটা যদি যথার্থ মনে করেন, তাহলে আপনার মানে জ্ঞান শুনে মানুষ সাহাবা হবে না, মানুষ বড় বড় পণ্ডিত হবে, বড় বড় বুদ্ধিজীবী হবে, যারা বুদ্ধিকে বিক্রি করে খাবে আর মনে করবে যে সে জান্নাতি। এটা ভুল ধারণা তুই না। তাহলে এদের অনেক জ্ঞান 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 জানাশোনা থাকতে পারে, বুঝলেন? যত তথ্যপাত্র জানে, সাহাবারও এত তথ্যপাত্র জানে না, বিশ্বাস করে জানে না। কিন্তু অমিলটা কোন জায়গায়? সাহাবারা যতটুকু জানছে জীবন দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিন্তু তার কাছ থেকে যারা জানে জীবনে প্রতিষ্ঠিত করা না, তার কাছ থেকে ওই যে ওয়াজ শুনছে সেও আরেকটা আওয়াজ করে, এইভাবেই জীবন ফাঁকা বলি দিয়ে চলে যায়। এই জন্য সেতু বন্ধন করতে হবে, আলেমদেরকে জায়গা মতো মূল্যায়ন করা, কারেকশন ঠিক রাখা, তাদের প্রতিপক্ষ আরেকটা জামাত তৈরি না করা, বরং আপনাকে তাদের ওই আলেমদের যে বেজ, এই বেজের উপর দাঁড়িয়ে সামনে আগাইতে হবে। কারণ আপনি রাষ্ট্রের মালিক, মূল মালিক কি? স্টেক হোল্ডার আপনি। আপনি রাষ্ট্রকে গড়তে হবে, রাষ্ট্রের পরিবর্তন আপনাকে করতে হবে, বাকি ওই বেজটাকে সামনে রেখে। দ্বিতীয় যে বিষয়, এটা ভালো করে বোঝেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় ইবাদতের দ্বারা। কিসের দ্বারা? ব্যক্তিগত ইবাদত বলেন, ফরজ নফল, এই ব্যক্তিগত ইবাদত এটার দ্বারা। এখন যদি গবেষণার কারণে, আলোচনার কারণে, সেমিনার সিম্পোজিয়ামের কারণে আপনার কাছে ব্যক্তিগত ইবাদত ফরায়েজের ব্যাপারে আন্তরিকতা কমে যায়, নফল নামাজের আন্তরিকতা কমে যায়, তাহাজ্জুদের আন্তরিকতা কমে যায়, কেউ যদি নামাজের বয়ান করে, তাহাজ্জুদের বয়ান করে, নফলের বয়ান করে, দূর, এই সমস্ত বয়ান করে লাভ আছে? এখন বয়ান করতে হবে ওই, এখন তো যুগ অনুযায়ী বয়ান করতে হবে, এটা কোনো বয়ান হয়, বুঝেন নাই? আর যদি সুন্নতের গুরুত্ব দেয়, সুন্নতের গুরুত্ব, ফরজের খবর নাই, সুন্নতের গুরুত্ব দেয়, আছে না এমন মনোভাব? তার যদি ইবাদতের প্রতি আকর্ষণ হারায়, সুন্নতের প্রতি আকর্ষণ হারায়, নফলের প্রতি আকর্ষণ হারায়, আল্লাহর কসম এর দিয়ে দিনের কাজ হবে না। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহর মারিফত, আল্লাহর সাথে বান্দার মহব্বত, এই সব কিছু জন্ম হয় ব্যক্তিগতভাবে বান্দা আল্লাহকে পুরাপুরি একবারে ফরায়েজ এবং নওয়াফিলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি পৌঁছার মাধ্যমে। একবার হাদিস স্পষ্ট আছে, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কায়েম হয় ফরজের দ্বারা, ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন-নওয়াফিল, আর বান্দা আল্লাহর কাছাকাছি যেতে থাকে নওয়াফিলের মাধ্যমে। আপনার গবেষণার দ্বারা নামাজের গুরুত্ব কমে গেছে, নফলের গুরুত্ব কমে গেছে, তাহাজ্জুদের গুরুত্ব কমে গেছে, গুনাহ এটা আমার কাছে একবারে নাথিং মনে হয়, মোবাইলের গুনাহ, আরো বিভিন্ন নারী সংগঠিত গুনাহ, এটা কিছু না। আপনার কাছে যদি এমন মনে হয়, তাহলে আল্লাহর রাস্তায় আপনার এত দর্শন, এত জ্ঞান আমরা চাই না, বাদ দেন, আপনি চলে আসেন। আগে নফলের গুরুত্ব দেন, ফরজের গুরুত্ব দেন, ইবাদতের গুরুত্ব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবন তাহাজ্জুদ পড়ে গেছে না, ইবাদত পড়ে গেছে না, সুন্নাত পড়ে গেছে না, ফরজ পড়ে গেছে না। এই জীবনে যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রাত্রগুলোতে বাস ইয়া আইয়ুহাল মুযাম্মিল, প্রথম আওয়াজ যেটা ছিল ওই আওয়াজ ছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা খালিলা, আপনি রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ আমারে দেন, আমি আপনারে বানাইছি, রাতটা আমি পারি, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক অথবা একটু কমান, অথবা আউজিন আর একটু বাড়ায় দেন আমারে সমান। আপনি রাতে নিয়ে অনেক বড় গবেষক, তাহাজ্জুদের মজা নাই আপনার, নওয়াফিলে মজা নাই, ইবাদতে মজা নাই, দান সদকা আপনার কাছে ফালতু মনে হয়, এটা দিয়ে কি হইব মনে হয়। আপনি নিজেকে ঠিক করেন, নিজেকে বদলান মিয়া। এই জন্য দেখবেন যেখানে গেলে এই মানে ইবাদত হয় না, তাহাজ্জুদের গুরুত্ব কমে যায়। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের প্রথম এবং প্রধান মাধ্যম সালাত না, ইবাদত না, নফল নামাজ, নফল রোজা, নফল সদকা, নফল হজ না, কথা বলে না, এটা ইসলামের আরকান। এটার সাথে মুআমালাটাই ভিন্ন, এটা ভিত্তি খুঁটি। খুঁটি কি? খুঁটি আল্লাহর সাথে যুক্ত হওয়ার খুঁটি। এই খুঁটি ঠিক না থাকলে আপনি ঠিক নাই মিয়া। খুঁটি বরবাদ করে আপনি মনে করেন আপনি আবাদ করে লাইছেন দুনিয়া, না, খুঁটি ছাড়া আবাদ হয় না, ওই সাথ ভেঙে যায়। আর যেই সাথ খুঁটি ছাড়া হয় ওই সাথ কি টিকে? আপনি এত বড় সাথ বিনির্মাণ করতে চাইতেছেন, কিন্তু খুঁটির খবর আপনি নেন নাই, আপনি আসলে কোনো কাম করতেছেন না। ছাদের ভিতরে অনেক দামি দামি জিনিস যেগুলো লাগাইছেন এগুলো মুখ থুবড়ে পড়ুন, এগুলো মুখ থুবড়ে পড়ুন।
এই জন্য আপনি মনে করতেছেন মহাজ্ঞানী, আমি কই না, আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা দেখেন। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়ার মাধ্যম হলো ফরায়েজ এবং নওয়াফিল। এগুলোর ব্যাপারে আন্তরিকতা নাই, দোয়া কান্নাকাটির ব্যাপারে আন্তরিকতা নাই, বোঝেন না, ইবাদতের ব্যাপারে আন্তরিকতা নাই, আপনার দ্বারা ভঙ্গুর এক জাতি তৈরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবনটা দেখেন, সাহাবাদের আলামত এবং রাসূলের আলামত কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। একটা হলো তাদের মনোভাব কাফেরদের ব্যাপারে কঠোর, নিজেদের ব্যাপারে আন্তরিক। আর আপনি যখন মানে আলোচনা করেন তখন আপনি পারলে আপনি সারা সবাই বরবাদ করে দেন। কারণটা কি? তারাহুম রুকআন সুজদা। আসল যে প্র্যাকটিক্যাল নমুনা দেখতে বলছে, আপনি দেখবেন তাদের আসল কাজ কি। রুকু করতেছে অথবা বারবার রুকু করে, বারবার কি করে? সিজদা করে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এটা না প্র্যাকটিক্যাল লাইফটা না? আমি এত বড় গবেষক হইয়া যদি সাহাবাদের আমলটা আল্লাহ যেটা বলছে এটার সাথে মিল নাই। সাহাবারা একবারে জীবন দিয়া সালাতকে উদ্ধার করছে, আর আপনি সালাতের ব্যাপারে আন্তরিক না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খঞ্জরের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত করছে মসজিদ, তারপরে ওই সময় আরেকজনকে আইনা কি করছে? নামাজে দাঁড় করায় দিয়েছেন না আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু ধরেন নাই, নামাজ শেষ করছেন, এরপর ধরছেন। একবারে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানা বের হয়ে যাইতেছিল, পুরা পেট চিরা গেছে, তখনও যতক্ষণ হুঁশ ছিল আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কি। এখন আরো হঠাৎ করে আপনার ব্যক্তিগত ইবাদতের কোনো আন্তরিকতা নাই। এই গবেষণা আপনাকে করতে গেছে কিনা দেখেন, চিন্তা করে দেখেন। যদি আপনার দাওয়াতের দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা একটা মানুষ গুনার ব্যাপারে তার যদি ঘৃণা না আসে, গুনার ব্যাপারে বিদ্বেষ যদি না আসে, গুনার সাথেও সে চলতেছে, সহশিক্ষার সাথেও চলতেছে, নারীকে পড়ায় চলতেছে, নারীদের সাথে চাকরি করতেছে, আপনার এত গবেষণা করতে গেছে কিনা? যেটা আপনি সমাধান করতে পারতেন, যেটা আপনি ছাড়তে পারতেন, ওটাই ছাড়লেন না। বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন মিয়া। স্বপ্ন দেখার আগে যেটা আপনার সামর্থ্যের ভিতরে সংশোধন করা দরকার, এটা করলেন না কেন? আপনার সামর্থ্যের ভিতরে যে ইবাদত করা দরকার, এটা করলেন না। আপনার সামর্থ্যের ভিতরে এই চাকরি আপনি লাথি মারতেন, আপনি বাদাম বিক্রি করে খান মিয়া, আপনি বয়ে বয়ে বেটিকে পড়ান, আর বড় বড় ইরান তুরানের কথা বলেন কেন? আপনার সামর্থ্যের ভিতরে তো এটা ছিল। এটা ছাড়া বড় বড় গবেষণা করেন, মোবাইলে আপনার সময় আছে, রাতে তাহাজ্জুদের সময় নাই, আপনি পুরো পৃথিবী বদলাইতে পারবেন না। আপনি যেটা সামর্থ্য ওটাই তো পারেন নাই। স্বপ্ন দেখতে হয় আগে যেটা সামর্থ্যের ভিতরে, ওটাকে আদায় করা, এরপরে বাকিটা স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখার তরিকা এটা, নালে ওই ডিমেলার স্বপ্নের মতো। ওই যে এক গল্প আছে না, একবারে মাথায় ডিম লইছে, ডিম নিয়ে বাজারে যাইতেছে, মানুষের সুখ দেখা একটা কিছু নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায়। এটা এই দেশের কুফরি শব্দ। ভাগ্যের পরিবর্তন মানে গরিব থাকলে হতভাগা, আর যদি বড়লোক হয়ে যায়, ভাগ্যের পরিবর্তন মানে বড়লোক হয়ে যায়, তাই সৌভাগ্যবান। আল্লাহকে বড় লোকটিরে আমি দুনিয়াতে টাকা দিছি, এটিরে বিপদে আল্লাহের লেগা, আর ওই ভাগ্যের পরিবর্তন করতে চায়। বলে ভাগ্যের শব্দটা এমন বলে যেটা আল্লাহ ছাড়া কারো হাত নাই, ওকে ভাগ্যের পরিবর্তন করুন। এই দেশের খবিস একজন ছিল, ওই খবিস হয়তো জাতির ভাগ্যের পরিবর্তন করছে। ওরা কত বড় মুশরিক, ওরা নিজেরাও জানেন। যাই হোক, বলে না ভাগ্যের পরিবর্তন করার লেগে ডিম বেঁচে যেতেছে। এখন আর স্বপ্ন হলো ডিম বেচা মুরগি কিনবো, এরপরে অনেকগুলি মুরগি হলে ছাগল কিনবো, অনেকগুলি ছাগল যদি হয় তা গরু কিনবো, এরপর অনেকগুলি গরু হইব, তখন অনেক টাকা আয় হলো, তখন আর এই কষ্ট করতে হবে না, এত বড় একটা নিয়ে টাইম না যাওয়া লাগবে। তখন চাকর নকর বয়ে থাকবো, অর্ডার দিব, রাতটাও টিপবো, আবার উল্টা পাল্টা করলে এমন জোরে এক লাথি দিব, হাত দিয়ে দিছে লাথি, ডিম পরে ভেঙে গেছে। তার মানে কি ডিম মারছে কেন? ওই আসলটা রক্ষা করে নেয়, যেটা হয় বেচতে পারতো ওটা রক্ষা করে নাই, ওটা সামর্থ্যের ভিতরে ছিল। আর যেটা পারবো না ওটা নিয়ে স্বপ্ন দেখা, যেটা স্বপ্ন বাস্তবায়িত করতে পারতো ওটা নিচে হারা দিছে। তুমি ইবাদত ঠিক করতে পারো, সেটাই করো না। নিজের ইবাদত ঠিক করো না, গুনাহ ছাড়ো না, এরপরে তোমার কাছে গেলে মানুষ এক চেতনা লালন করে, এই চেতনার পরে আবার সব গুনার সাথে চলতে পারে, সহশিক্ষার সাথে চলতে পারে, মাস্টারি করতে পারে, হারাম চাকরি করতে পারে, সব বৈধ হয়ে যায়।
আল্লাহর রাস্তায় তুমি তোমার এই সমস্ত সেমিনার সিম্পোজিয়ামের বক্তব্য বাদ দাও, তুমি বাদ দাও। তোমার যে একজন সাধারণ পীর সাহেবের কাছে গেলে মানুষের দিন ইবাদতের আরো বেশি উপকার হবো। যাদেরকে তুমি মানুষ মনে করো না, এদের কাছে গেলেও নামাজ এবং গুনাহ এগুলো ব্যাপারে মানুষ যত্নশীল হবে। নামাজ বিশ্বাস করেন না, কথা না মনে চাইলে না করে। যাই হোক, তাহলে দ্বিতীয় যে বিষয়, এটা খেয়াল করতে হবে, দেখতে হবো, আপনাকে মিলাইতে হবো। তৃতীয় যে বিষয়, সেটা হলো আপনার কাছে গেলে আসলে তার ভিতরে কি তৈরি হয়, অবস্থানটা কি। একটা জিনিসের একটা প্রভাব আছে না, সেমিনার সিম্পোজিয়াম অথবা অনলাইনের এলমের ব্যাপারে কি একটা ভাব তৈরি হয়েছে কিনা, মানুষকে আপনি ছোট করেন কিনা, মানুষকে একবারে তুচ্ছ মনে হয় কিনা, আপনি ছাড়া সবাই জাহান্নামী মনে হয় কিনা, সবাই কাফের মনে হয় কিনা। তার মানে আপনি অযোগ্য পাত্রের ভিতরে কি নিছে, যেটা আগুন সব পাত্রে রাখা যায় ভাই, আপনি তো পুরা নিজে জৈলা পুরা সারখার হয়ে যেতেছেন আর সবাই জ্বালায় দিতেছেন, কারণ এই পাত্র এখন আগুন নেওয়ার যোগ্যতা নাই, আলো গ্রহণ করার কিনা যোগ্যতা নাই, এটা যোগ্যতা হইতে হবে। এই যে লাইট, এটা যে আলো গ্রহণ করার জন্য এটা একটা যোগ্য বানাইছে। লাইট যে কোনো জিনিস বানান যায় না, এটা একটা যোগ্য বানায় সে জ্বালাইতে হয়। তা আপনি বোঝেন নাই, আপনি আসলে যদি যোগ্য না হয়, এখানে লাইটের জায়গায় অন্য কিছু বাস্ট হইব, আগুন বের হইব, ওই আগুনে নিজেরও ক্ষতি হইব, পুরো জাতিরও ক্ষতি। ওই যে ইনফিনিক্স মোবাইলের কথা বলছিলাম, একবার দেখছে আইফোনের সব সুবিধা কই পাওয়া, ইনফিনিক্সের তো টাকা দিয়ে কিনছি, পরে ওটা ওই যে চার্জে দিয়ে গেমস খেলতেছিল, ওটা বাস্ট হইয়া বেটার ঠ্যাং ঠুং সব ব্রেক হয়ে গেছে। এই উদাহরণটা মনে রাখতে পারছেন। আপনি যে এটা নিতে চাইছেন, আইফোনের ক্যাপাসিটি আপনার ভিতরে নিতে চাইছেন, আসলে পাত্রটাকে আইফোনের ক্যাপাসিটি নেওয়ার মতো ছিল কি? মনে করছেন সস্তায় পাওয়া যায়, নিয়ে নেই, যা আছে সস্তা নিয়ে নেই খুঁজতা, এই জন্য কিছু লয়ে নিয়েছেন, এরপরে বাস্ট হয়ে ঘুরে গেছে হাসপাতালে। আপনি আসলে হাসপাতালে যাওয়া দরকার, আগে চিকিৎসা করে আসেন, যোগ্য পাত্রে যোগ্য জিনিস বহন করেন, তাহলে লাভ হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম ভাই, আমার কথা কি বুঝতেছেন? যে আপনি আপনার দিলের ভিতরে যদি এমন এক ভাব তৈরি হয়, গবেষণা শুইনা, গবেষণা দেখা, গবেষণা পড়া এমন ভাব তৈরি হয়, আর কেউ দেখেন না পৃথিবীতে, সবাই ফালতু মনে হয়, একমাত্র যোগ্য এবং লায়ক আপনাকে মনে হয়, তাহলে আপনি সতর্ক হন, আপনি সতর্ক হন। সাধারণ যেই জানাশোনা এগুলো মানুষের ভিতরে তাকাব্বুর পয়দা করে, উজুব পয়দা করে, মানুষের ছোট করা পয়দা করে, নিজেকে ছাড়া বাকি সবাই মনে হয় সব গেছে, একমাত্র আছে এই বেটা। আল্লাহ ইয়াস, দিন এমন না রে বাবা, দিন এমন না। দিন যত আছে, এলেম যত আছে, আল্লাহর মারিফত যত আছে, তখন মানুষের ভিতরে ভাব তৈরি হয়, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমার কি অবস্থা হবে, আমার কি হাসব। নিজের ভিতরে দিন তাওয়াজু পয়দা করে। আর যদি অপাত্রে কেউ এই জ্ঞান বিতরণ করে, তাকাব্বুর পয়দা হয়। কি পয়দা হয়? এই জন্য আমরা যদি মূলকে অবজ্ঞা করি, সহবতকে অপেক্ষা করি, এবং যারা ইমানদার তাদের সাথে থাইকা জীবন বানানো, জীবন গড়ার এই স্বপ্ন আমরা না দেখি, তাহলে আমার এই দামি দামি কথা, দামি দামি আলোচনা, আমার ইতিহাস, আমার দর্শন, আমার তথ্য উপাত্ত আমাকে সঠিক সমাধান দিবেন। বরং বাস্তবে ইনফিনিক্স মোবাইলের এই কোম্পানি করলেও আবার যদি কয় যে আমগুলোকে রাগ না রে বাবা, আমরা গুলোকে রাখুন কেন? এটা গরিবের সাতকা হন, এটা কার সাতকা হন? এই যুগে মানুষ স্বপ্ন দেখতেই পারে অনেক কিছু, গরিবের বেটার কি হবে, স্বপ্ন তো আছে একের ভিতরে 10টা হলে, এই জন্য নিয়ে নিচ্ছি, নেই সমস্যা, আমরা পক্ষে করে দিলাম, উদাহরণ বুঝানোর জন্য দিয়েছি। যাই হোক, যেই কথা বললাম, এই যে যদি এই আবেগ তৈরি হয়, যে আবেগের কোনো ব্যাগ থাকে না, এটা একবারে ছুটতে থাকে এদিক ওদিক, বোঝেন না, তাহলে ঝামেলা আছে, এটাকে ঠিক করে। 4 নম্বর যে বিষয়, এটা একটু ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা মানুষের ভিতরে যে সমস্ত খারাপিগুলো দিয়েছে, হিংসা আছে, পরশ্রীকাতরতা আছে, বিদ্বেষ আছে, বোঝেন নাই, অস্থিরতা আছে, মানুষ ত্বরা প্রবণতা আছে, তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার মন মানসিকতা মানুষের ভিতরে আছে, প্রভাব হঠাৎ করে গ্রহণ করার যোগ্যতা মানুষের ভিতরে আছে, আছে না? নাই? মানুষের ভিতরে বেসবরি নাই, মানুষের ভিতরে আরেকজন কিভাবে সে বড় হইব, আরেকজনকে তুচ্ছ করব, এটা নাই। সে চলনে বলনে সবকিছুতে আরেকজনের তুচ্ছ তাচ্ছিল্য করতে চায় না। এখন এই লোকটা যদি অনেকগুলো তথ্য পাইয়া যায়, মনে করেন হঠাৎ করে যদি আঙ্গুল ফুলে কেউ কলা গাছ হয়,
তাহলে ওই বেটার কি অবস্থা কেউ রে গনে ও তোর বাপ্পার পরিচয় দিতে চায় না, শরম পায়। হ্যাঁ, আমার মা তো একজন সাধারণ গৃহিণী, মানুষের ঘরে কাজ করে। এই ঘরে কাজ করে তুই এত বড় করলি, হঠাৎ করে বড় কে এখন মায়ের সাথে সর্বোচ্চ উপরে দিয়ে দেয় হাই হ্যান, কিন্তু চায় না মায় আসুক, মায়ের পরিচয় মাইলে মানুষ জানুক যে তার মা কি করে, মানুষের ঘরে কাজ করে। তার বাবা কৃষক, এই পরিচয় দিতে চায় না। কেন দিতে চায় না? এই জানোয়ারে তো জানে না এই জানোয়ার যে আসল পরিচয় লুকে আছে মায়ের সাথে, আসল পরিচয় লুকে আছে বাবার সাথে। আমার বাবা যদি কৃষক হয় তাহলে এটা তো আমার মানে গর্ব, আমার বাবা সচিব না কৃষক। তাই আমার বাবার মানে এই কষ্টের ঘামের একবারে বৈধ টাকায় এই সারা বাংলাদেশ চলে, কিন্তু বাবা কষ্ট করে, আমার বাবার নিরেট হালাল টাকা। আমার বাবা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় গৌরবের সচিব। এইবারে বাটপার সবাই টাকা খায়, ওই জাহান্নামে কোন জায়গায় যাবে তো কোনো হিসাবই নাই। আমার বাবার সচিব, তোর বাবার সচিব না তোর বাবা পিছে আসবে না, সচিব পরিচয় দেয় এত বড়, তুই মনে করস হয় কি না? হ্যাঁ, মা অনেক বড় চাকরিজীবী, 50টা ওর বাহিরে তুই আরো 50টার লাগে খাটি, ওর মা অনেক বড় চাকরিজীবী। জানোয়ার কাকে জানোয়ারের যেমন পরিচয়ের হিসাব করে না, ওই হিসাব করে পরিচয় দেয়, হিসাব করে পরিচয় দেয়। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। তোমার মা যদিও মানুষের ঘরে কাজ করছে, ওই মা চাইছে তোমার বড় করার জন্য, একটা স্বপ্ন দেখছে তোমার। আজকে ওই মার পরিচয় তুমি দাও না, আসে না বললো কেন দেয় না? এটা আঙ্গুল ফুলা কলা গেছে, এল্লা পরিচয় দিতে চায় না। ভালো করে বুঝেন। তো হঠাৎ করে আপনি যদি পাত্র উপযুক্ত না বানান, হঠাৎ করে অনেক তথ্য উপাত্ত ইতিহাস দর্শন আপনার ভিতরে আইলে আপনি কাউকে গুনবেন না, কাউকে পরিচয় দিবেন। কিন্তু ইমাম সাহেব কি বোঝে, বেটার পিছনে নামাজি হয়, অথবা বক্তব্য হুজুর কি বোঝে, আর এই হুজুরা কি বোঝে, পুরা দেশটা তো হুজুরাই খেয়াল হয়, কে খেয়াল হয়েছে আর হয় কিছু করেনি, নিরপরাধ হয় কি? আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে এটা বুঝতে হবে আপনাকে, আপনি যে এত তথ্য উপাত্ত নেন, এটার কি উপযুক্ত এই পাত্র কিনা এটা দেখতে হবে। এটা বাস্তব কথা। আপনি যদি না বুঝেন তাহলে আপনি বাস্তব হবেন, আপনি পুরো জাতির জন্য ক্ষতি করবেন, ইসলামের জন্য বদনাম আনবেন, সুনাম আনবেন না। এই জন্য বাস্তব হওয়ার আগে নিজের ব্যাপারে খবর। 5 নাম্বার ঝামেলা আপনার বুঝতে হবে। 5 নাম্বার ঝামেলা হলো মানুষ, এটা আমরা বারবার, মানুষ নিজেকে নিয়ে যে ব্যস্ত হয়। আল কাইয়িসু মান দানা নাফসাহু, হাদিস বলতেছে যে নিজেকে চিনছে, নিজেকে বুঝছে, নিজের সাথে আল্লাহর পরিচয় ঠিক করতে পারছে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজের নিয়ে ফিকির করতেছে, নিজের ইসলাম নিয়ে তৎপর হয়েছে, নিজের সংশোধন নিয়ে, নিজের ত্রুটি নিয়ে। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে আরেকজনের ত্রুটির ভিতরে তাকে লিপ্ত করে দেন। নিজের জীবনে পাপে ভরা, অন্যায় ভরা, অশ্লীলতায় ভরা, অবৈধ প্রেমে ভরা, নাটকে ভরা, সিনেমা ভরা, আড্ডায় ভরা, একবারে গান বাজনায় ভরা, পুরা জীবনের যত পৃষ্ঠা আছে সব পৃষ্ঠা আবু জাহেল ফেরাউনের মতো, সব পৃষ্ঠা কি? হঠাৎ করে আপনি এত বড় বড় তথ্য উপাত্ত পাইয়া আপনি কি করতেছেন? সারা দুনিয়ার সবাই একবারে 12টা বাজায় দিয়েছেন, কাপড় চুপুর সব খুলে আলাইতেছে, নিজের অতীত ভুলে গেছে, নিজের রাত্রগুলো ভুলে গেছে, নিজের অবৈধ সম্পর্কের কথা ভুলে গেছেন, অবৈধ আড্ডার কথা ভুলে গেছেন। আল্লাহকে বাদ দিয়া কত জায়গায় চলছেন, কত জায়গায় বলছেন, কত জায়গায় ঘুরছেন, সব কিছু বাদ দিয়া হঠাৎ করে আপনি কি হয়ে গেছেন? একবারে এত বড় দার্শনিক, এত বড় পণ্ডিত, এত বড় আলেম হয়ে গেছেন। এখন সারা দুনিয়া কেউ আপনার পাত্তা দেন না, মিয়া গনেনই না, 2 পয়সা দিয়ে করেন না, আপনার কাছে কোনো পাত্তা পায় না। তাহলে যার নিজের অতীতের ব্যাপারে, নিজের ব্যাপারে খোঁজখবর না থাকে, নিজের আখিরাত যে না গুছায়, নিজের অধীনস্থদের আখিরাত যে না গুছাইয়া সারা পৃথিবী নিয়ে যে ব্যস্ত হয়, ওই বেলার ধ্বংস অনিবার্য। একবারে এটা সালাফের বক্তব্য। আমরা আল্লাহ কেউ ধ্বংস করতে চাইলে বা কেউ ধ্বংসপ্রাপ্ত দেখতে চাইলে দেখতে হইব সে নিজের সংশোধন বাদ দিয়া পুরা জাতির সংশোধন নিয়ে ব্যস্ত রেখেছে। আসলে একজন মানুষকে আল্লাহ সর্বপ্রথম তার বিষয় জিজ্ঞাসা, তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজের জাহান্নাম নিয়ে ফিকির করতে হবে, নিজের অধীনস্থদের জাহান্নাম নিয়ে ফিকির করতে হবে। এই ফিকির নাই, এই ফিকিরের সাথে আপনি পরিকল্পনা করেন, আলহামদুলিল্লাহ আপনার বুকের সাথে বুক আছে,
আপনার একবারে পিছনে চলার মতো হিম্মত আমার আছে। যদি আপনি আগে নিজের বদলাইয়া পৃথিবী বদলাইতে চান, আসেন আপনার সাথে কোলাকুলি করি। আপনি একবারে আমার সেলুট পাওয়ার যোগ, আপনার পিছনে চলতে আমি আছি, আসেন। আপনি ব্যক্তি সংশোধন করলেন না, কিন্তু নিজের অপরাধের ব্যাপারে আপনার খবর নাই, পুরা জাতির অপরাধের ব্যাপারে খবর। এটা আমরা দেশ গ্রামে আগে দেখতাম, এখন এগুলো উদাহরণ বা একটা কল্পকাহিনী হয়ে গেছে। আগে যদি গ্রামে মানে কেউ অবৈধ প্রেমে জড়াইতো, কি ওটা বিচার সালিশ হইতো, কি হইতো, ভয়ঙ্কর অবস্থা ছিল পুরা গ্রাম। আয়া সবাই মিলে ওটা প্রতিবাদ করতো, অমুকের ছেলে শুনছো, মহিলারা কইতো পান খেতো, হারে এই রহিমার মা শুনছো কি, হায় হায় দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে, কি যে কর, ইস তুমি এটা কল্পনা করতে, ওই আব্দুল করিমের পোলা, ওই আব্দুল রহিমান, আর কম কি মাথা পুরো নষ্ট হয়ে যেত পুরা গ্রামে, কথা বলছেন। অথচ নিজের পোলাই ওই ঝামেলার ভিতরে জড়িত আছে না, কথা বলে না। ধরা খেয়ে গেছে কেউ, ইমাম সাহেব মোবাইলে নাটক দেখতেছিল, একজনে দেখে হালাইছে। ইমাম সাহেব তো নাটক দেখে, ওই রাতের পর রাত একবারে ন্যাংরা ছবি দেখে, এরপরে ওর কথা ইমাম সাহেব শেষ, হায় হায় জগৎ, এই সংসার আমরা কই যাব। কিরে বাবা তুই এত পেরেশান কেন, তোর গতকালের রাত্রের একটু কারগুজারি দেখি, তুই যে ইমাম সাহেব লাগে এমন চেয়েছিস, তোর গতকালের রাতের কারগুজারি একটু শোনাতো। হুজুরে আমরা সাধারণ আমাকে কথা কইলাম, দেশ না মোবাইলটা কোনা থাকবে, এটা কইলাম আছে। ইমাম সাহেব নাটক দেখছি, এটা নিয়ে আমার অনেক পেরেশান। ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় একজনের লোক কথা কইছে, একটা বেটি হিজাব আসিল, নেকা মানে নেকাব আসিল না, এমন একটা, হুজুর কই যাবো, এই ইমাম সাহেবের পিছনে নামাজ হল, এটা তোর নামাজ হল, তুই তো এই বেটি গলা হইয়া থাকস, তোর নামাজে ইমাম সাহেবের পিছনে হবো না, হইব কেউ না। আসলে এমন লোক আশেপাশে লোক নিজে ফরজ পড়ে না, এই আলোচনা উঠছে মসজিদে, ইমাম সাহেব সুন্নত তাড়াতাড়ি পড়ে, এই ইমাম সাহেবের পিছনে সমস্যা কিনা, যে বেটা আলোচনা করতেছে বেটা সপ্তাহে একদিন এই জুমার নামাজ পড়ে, তাও জুমার ওয়াজিব ফরজ কিচ্ছু জানে না, নামাজ পড়ে ইমাম সাহেব যেমন করে এমনই করে। ইমাম সাহেব রুকু দিলে রুকু দেয়, সেজদা দিলে সেজদা দেয়, সাউ সেজদা দিলে সাউ সেজদা দেয়, মাঝে মাঝে বইয়ে এদিক ওদিক তাকায়, কিরে ঘটনা কি করতেছে, এই পাগলে ইমাম সাহেবের সমালোচনা করে। আসে না না এই সমাজ এমন। তো যাই হোক, যেটা বলতেছি, যদি আপনার ঘর জ্ঞান বা নলেজ পাওয়ার পরে ভাবটা এমন হয়, সারা দুনিয়ার সব আপনি ঠিক করতে তৈরি, নিজেকে ঠিক করতে তৈরি না, বাপু নিজের খবর নাও। তুমি পৃথিবী বদলানোর আগে নিজেকে বদলাও, এরপরে সিদ্ধান্ত নাও আমরা তোমার পাশে আছি। আর নচেত এটা ধোকার সাগরে তুমি বাস করতেছে। কিসের সাগরে? নিজের সংশোধন নিয়ে ব্যস্ত হয়েছে। 6 নম্বর কথা হলো মানুষের যে দায়িত্ব, আমার কতটুকু কি দায়িত্ব, এই অনুভূতি যেন আমি ভুলে না যাই। আমার দায়িত্ব সবাই কাফের ফাসেক বলা না বাবা, আমি একজন সাধারণ মুসলমান, আমার কুফুর ফিসিক অন্যায় অপরাধ এগুলো ছাড়া দরকার। যদি এই সমস্ত সেমিনার বক্তব্য আমার দিলের ভিতরে এই আয়োজন করে যে আমাকে এই হয় কাফের হয় কাফের হয় ফাসেক হয় বাতিল, না রে বাবা, তোর ভিতরে ঝামেলা আছে। নিজের জীবনকে বদলানোর জন্য প্রথমে নিজের ভিতরে কোন কুফুর আছে, কোন শিরক আছে, নিজের দায়িত্ব কতটুকু, নিজে কতটুকু করতে পারো, কতটুকু করতে পারো না, কারে কাফের বলতে পারো, কারে ফাসেক বলতে পারো, কারে কি বলতে পারো, তুমি আগে তুমি এটা যাই না, এরপরে বলো, এর আগে তুমি বললো না বাবা, এর আগে তুমি বললো না। কারণ তুমি তোমার জীবনটাকে কুফুর মুক্ত করো, শিরিক মুক্ত করো, নাজায়েজ জিনিস থেকে মুক্ত করো, নিজের অধীনস্থকে মুক্ত করো, এই নিজের দায়িত্ব আগে বুঝে নাও। তোমার দায়িত্বের বাইরে তুমি কাজ দিও না, সামর্থ্য বুঝে নাও, সামর্থ্যের বাইরে তুমি কাজ দিও না, আবেগী জীবন তুমি লালন করো না, জীবনের সাথে বাস্তবতার একবারে সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করো, কোরআন সুন্নাহকে সামনে রাখা এবং সত্যিকার ইলমকে সামনে রাখা, এরপর জীবনকে গুছাও, তাহলে তোমার দ্বারা জাতির স্বপ্ন পূরণ হবে। যাই হোক, মোটা দাগের কিছু কথা আমি বললাম যে আসলে আপনাকে আমাকে চিনার জন্য, পরখ করার জন্য আমরা এই কথাগুলো এই জন্য বললাম যে বাস্তবে ইলম মানুষের ভিতরে আল্লাহর প্রতি আন্তরিকতা তৈরি করে, ইবাদতের প্রতি আন্তরিকতা তৈরি করে, নিজের জীবনকে বদলানোর সিদ্ধান্ত নেয়, গুনার ব্যাপারে ঘৃণা তৈরি করে, সত্যিকার অর্থে মানুষকে মূল্যায়ন করতে চেষ্টা করে এবং মানুষকে তার অবস্থানে রাখতে চেষ্টা করে, নিজের দায়িত্বের ব্যাপারে সতর্ক হয়, নিজের তাজকিয়ার ব্যাপারে সতর্ক হয়। এটা ঈমানের বৈশিষ্ট্য, এটা ইসলামের বৈশিষ্ট্য। সর্বপ্রথম মুমিন আর মুসলিমের জিম্মাদারি এই দিক।
হঠাৎ এত জ্ঞান শোনার পরে যদি আপনি একবারে মানে আলেমদেরকেও গণে না, ইমাম মুসলমানদেরকেও গণেন না, সারা দুনিয়ার সবাই ইসলাম নিয়ে ব্যস্ত, নিজের কোনো ফিকির নাই, আবেগে আপনি জীবন পার করতেছেন, না রে বাবা, আপনার এই আবেগ বেশি দিন থাকবে না। কিছুদিন পরে শয়তান আপনার পিছনে লাগবে, আপনাকে অন্যায় কাজে জড়ায় দিবে, আবার আপনি যেই লাও সেই কদু হয়ে যাবে। আপনি আপনার অতীতে ফিরে যাবেন যদি আল্লাহর সাথে সম্পর্ক ইবাদতের মাধ্যমে না করতে পারেন, গুনার ঘৃণার বীজ যদি বপন করতে না পারেন, নিজের দায়িত্বের ব্যাপারে যদি সজাগ না হন, নিজের সংশোধনের ব্যাপারে যদি মানে সজাগ না হন, নিজে কতটুকু কি করতে পারেন এটা বাদ দিয়া যদি পুরো জাতির পিছনে লাগেন, আপনি নিজের ধ্বংসকে টেনে আনবেন। আপনি ধীরে ধীরে ফিস্কের ভিতরে লিপ্ত হবেন, এরপরে আপনি যেই ছিলেন সেই হয়ে যাবেন, বরং এর চেয়ে খারাপ কিছু হতে পারে। আগে নিজেকে গুনাহ করতেন, ভাবতেন অপরাধী, এখন হয়তো এমন হইতে পারে বলবেন তুই আমার ইমান তো ঠিক আছে, কি আছে। আগে কিন্তু নিজের অপরাধী মনে করতেন, আর এখন কি মনে করেন আমার ইমান ঠিক আছে। আর ইমান এখন মজবুত হয়ে গেছে। কেন? বুঝে কিছু বক্তব্য জানে, ইতিহাস জানে, ওই ইতিহাস জানে আমার বলে ইমান মজবুত হয়ে গেছে। এগুলো সব পাতি হাসবে, এগুলো খেয়ে আলাম, এগুলো কি করেন খান, মজা লাগবে, এগুলো খেয়া সত্যিকার অর্থে সাহাবাদের মতো জীবন গড়ে। যে আমার দিকে ঝুঁকছে, যার জীবন আমার দিকে, আমি তার পথে চলতে হবে। শুধু পথে না, কার পথে? সাবিল আমান আনাবা ইলাইহি, যে আমার অভিমুখে ঝুঁকছে, আমাকে জীবন দিছে, রাত্র দিছে, আমাকে মেধা দিছে, আমার বাইরে নিজের মতো করে তার মেধাকে সাজায় নাই, তার মনকে সাজায় নাই, তার বক্তব্যকে সাজায় নাই, এমন লোককেই আমি মানে আমার জীবনের অবলম্বন বানায় চলতে হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এমন লোকের পথকে অনুসরণ করতে হবে যারা পুরোপুরি আল্লাহর পথের উপরে নিজেকে পরিচালিত করছে। আমার কথা বুঝতে কি কোনো ঝামেলা? ওই লোক থেকে পথ গ্রহণ করতে হবে, হেদায়েত গ্রহণ করতে হবে, যে হেদায়েত নিয়ে চলছে। যারা বড় বড় ভাষণ দিতেছে, এমন লোকের পিছনে চললে আমরাও কিছুদিন পরে বড় বড় ভাষণ দিব। আপনি কি আমার কথা বুঝছেন? এজন্য নিজের জীবনটাকে আসলে সত্যিকার অর্থে যেইভাবে গড়া দরকার ওইভাবে করে, এর বাইরে করে। অথবা আমরা যেটা চাই সেটা চাই হলো আমাদের জেনারেল শিক্ষিত যারা, আমি বলি এটা অসাধারণ, এরা অনেক বড় কাজ করতেছে এদের অবস্থান থেকে। আমরা অবশ্যই এদের কাজকে মূল্যায়ন করি, এদের ব্যাপারে আমাদের আন্তরিকতা যথেষ্ট, এদের কথাবার্তা আমরা শুনি, দিল ভরে শুনি, শোনাই, শুনতে বলি। এটা তাদের প্রতি মহব্বতের কারণে, এই জন্য এদের নাম দিছি আমি কি অসাধারণ। অসাধারণ নাম দিছি। এরা যে আলোচনা করে, এরা তো গান বাজনা করতে পারতো না বাবু, অশ্লীলতার প্রচার করতে পারতো না, এরা দিনার প্রচার করে। এরা আমার তো শত্রু হতে পারে না, এরা আমার মাথার তাজ। কিন্তু আমরা কল্যাণকামী হিসাবে বলতে চাই, যোগসূত্র ঠিক করে দিতে চাই, যাতে প্রতিপক্ষ না হয় কেউ কার, একজন আরেকজনের সহযোগী হইয়া জাতির কর্ণধার হিসাবে আমাদের এই অসাধারণ যারা দিন ইমানের কথাবার্তা বলে, এই অসাধারণ লোকরা আসলে চাইলে সমাজ, রাষ্ট্র, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে। তারা করুক পরিবর্তন, সাথে যাদেরকে যতটুকু মূল্যায়ন এতটুকু মূল্যায়ন করে করুক। এরা যদি এটা মূল্যায়ন করে তাহলে সত্যিকার অর্থে সবাই মিলা আমরা দিন ইসলামের পক্ষে এক একজন এক একটা কাজ করে দিন ইসলামকে আগায় দিতে পারি। এক একটা যেই শূন্যতা আছে, আমার আরেক অসাধারণ যারা শিক্ষিত এরা এই শূন্যতা পূরণ করুক, কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিয়ে করুক। তাহলে কাজ মিল হবে, তাহলে কাজের সাথে কাজ অ্যাড হবে। নচেত আমরা আমাদের প্রতিপক্ষ, আমরা কাফের দুশমনকে বাদ দিয়া নিজেরাই নিজেদের বিরুদ্ধে লেগে যাব। শয়তানের ওয়ালাকিন্নাত তাহরিশ ফীমা বাইনাকুম, কিতাবুল ঈমানের হাদিস মুসলিমের, ওয়ালাকিন্নাত তাহরিশ ফীমা বাইনাকুম, তোমাদের ভিতরে একজনের আরেকজনের বিরুদ্ধে উস্কাই দিব না রে বাবা, তোমরা আমাদের মাথার তাজ, আমাদের বাকি রাখার কাজ তোমরা করবে, কোনো সমস্যা নাই। আমরা একবারে তোমাদের কথা, তোমরা যেই তথ্য উপাত্ত দাও এর দ্বারা আল্লাহ তোমাদের হেদায়েতের ব্যাপারে তোমাদেরকে বানান, বাকি তোমরা নিজেদেরকে করতে শিখো, জাতিকে করতে শিখাও, প্রত্যেককে তার অবস্থানে মূল্যায়ন করতে শিখাও। শুধু তথ্য উপাত্ত না, বাস্তব ফোকাসটা যেন বাস্তব জীবনের প্রতি হয়, নিজেদের সংশোধনের প্রতি হয়। বুঝলেন না? ওখানে যেন নতুন কোনো ফেরকার আমদানি না হয়, নতুন কোনো ফেরকার কি না হয়, আমদানি না হয়, যে একদল আরেক দলের প্রতি। তাহলে তোমার ব্যাপারে আমার রক্তক্ষরণ আছে, আমি যেই কথা বলতেছি তোমাকে এবং তোমাদের সাথীদেরকে বলতেছি, এই মেসেজ দিতেছি, তোমরা এটা নিয়ে চললে তোমাদের খেদমত এটা চূড়ান্ত রূপ নেবে।
কি নিবে? চূড়ান্ত নিবে। আমরা চাই এই খেদমতটা চূড়ান্ত রূপে যাক। আমরা তোমাদের সহযোগী, তোমাদের সাথে যুক্ত হইতে আমরা আগ্রহী, আন্তরিক। তোমরা মানে যদি এই অভিযোগও করো যে আলেম ওলামারা তোমাদেরকে ছুঁড়ে ফেলছে, কখনো দায়ী আর মুজাহিদের এই চিন্তা করার সুযোগই নেই। কে আমাকে ছুঁড়ে ফেলে, কে আমাকে বাদ দেয়, এটা নিয়ে দায়ী আর মুজাহিদ কখনোই চিন্তা করে না। দায়ী আর মুজাহিদই চিন্তা করে না। দায়ীর প্রাপ্তি কি থাকে না, আর কোনো বান্দার কাছে থাকে না। মুজাহিদের প্রাপ্তি কোনো বান্দার কাছে থাকে না। কার কাছে থাকে? তোমার বিরুদ্ধে সবাই লাগা, এটার অর্থ হলো তোমার ভুল ঠিক হবে, তোমার মর্যাদা বুলন্দ হবে, তোমার কাজ যথার্থ ওয়েতে চলতেছে, তুমি পেরেশান হইও না। তুমি আর তোমার যে যাই কম, এটা আল্লাহ তোমার খাঁটি বানাইতেছে, তুমি কারো পিছনে লাইগো না, তুমি সফল হবে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে যতটুকু দিনের কাজ করতেছে ইখলাসের সাথে, যদি তার কাজটা সঠিক থাকে, যতটুকু সঠিক থাকে, সে যেই হোক তার কাজটাকে অতটুকু মূল্যায়ন করে তুমি আগাইতে থাকো। তাকে যথাসম্ভব এড়ায় যাইয়া তুমি তোমার কাজটা করো, যাতে এর পজিটিভ শরীয়ত অনুযায়ী সমর্থিত দিকটা বাকি থাকে, আর তোমার কাজটা এটার সাথে অ্যাড হয়, তোমার কাজটা যেন এটার প্রতিপক্ষ না হয়, এভাবে তুমি আগাইতে থাকো। তাহলে দেখবা যে এই যে তুমি চাইতেছো, আল্লাহ একসাথে এই মিল দিয়া দিব একদিন না একদিন। আমাদের ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহি, আমরা হুজুরের কাছে পড়ছি, হুজুরের হাতে আমাদের জীবনের অনেক কিছু। আল্লাহ হুজুরের কবরকে নূর দ্বারা ভরে দেয়। অ্যাক্সিডেন্টে মারা গেছে হুজুর, একই সাথে অনেক বড় সাহিত্যিকও আছে, বক্তাও আছে, অনেক বড় আলেম ছিলেন। হুজুর সবসময় চাইতেন বাংলাদেশে সবাই এক প্ল্যাটফর্মে একই কথায় কাজ করবে, যেভাবে তাবলিগওয়ালারা একই প্ল্যাটফর্মে কাজ করে। কোনো আলেম কোনো আলেমের প্রতিপক্ষ না হোক, কোনো দল কোনো দলের প্রতিপক্ষ না হোক, সবার কাছে যাইতেন। তখন শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যাইতেন, আমির সাহেব হুজুরের কাছে যাইতেন, যারাই পাইতেন, নুর হোসেন কাসিম সাহেব হুজুরের কাছে যাইতেন। হুজুর আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করি। কিসের কাজ? একটা প্ল্যাটফর্মে কাজ করি। তো হুজুরের একটা স্বপ্ন ছিল, সবসময় হুজুর এটা দেখতেন যে আমরা বিচ্ছিন্নভাবে কাজ করে আগাইতে পারবো না। আমাদের অন্তত পক্ষে কাজের ক্ষেত্রে যে যেই মানে যে যেই বুঝি লালন করে কিছু বেসিক কাজ নিয়ে আমরা এক হওয়া দরকার, বেসিক দাবি নিয়ে কি হওয়া দরকার, এক হওয়া দরকার। যাই হোক, মানে হুজুরের দুনিয়া থেকে যাওয়ার পরে বিদায় নিছে অল্প বয়সে, হুজুরের রোড অ্যাক্সিডেন্টে মানে দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহ হুজুরকে মাফ করো। তো যাই হোক, এরপরে হুজুরের জানাজা একবারে বাংলাদেশের ইতিহাসে বিরল জানাজা। এইখানে সব শ্রেণীর ওলামায়ে কেরাম অংশগ্রহণ করছে। আল্লাহ এটা দেখায় ছাড়ছে, আল্লাহ কুদরত দেখাইছে। তুই স্বপ্ন দেখছো সবাই এক করতে, একবারে একজন আরেকজনের চেহারা দেখতে পারে না, এক দল আরেক দলের চেহারা দেখতে পারে না, এবং সবাই হুজুরের জানাজা অংশগ্রহণ করছে। আল্লাহ দেখায় দিয়েছে, তোর দুনিয়াতে এখনো কবরে নেই নাই, তুই দেখে যা, তোর জানাজা সবাই এক করতে চাইছিস, আমি সবাই এক করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝদান করুন। দিনকে আসলে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি, দিনদারকে তার অবস্থান অনুযায়ী মূল্যায়ন করতে না পারি, এক হয়ে কাজ করতে না পারি, আমাদের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। ওই বিপদে আসলে যদি আমরা নিজেদেরকে আগে গুছাইতে না পারি, ওই বিপদে আমরা কিছুই করতে পারবো। হে আল্লাহ, তুমি মুসলিম উম্মাকে রক্ষা করো, মুসলমানদেরকে রক্ষা করো, ইসলামকে রক্ষা করো। আল্লাহ, তুমি এই রক্ষার জন্য আমাদেরকে সর্বোচ্চ কাজ দ্বারা, আমাদের দ্বারা সর্বোচ্চ কাজ দাও, আমাদের সাথীদার দ্বারা সর্বোচ্চ কাজ দাও। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে কবুল করুন।